কানপুরে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার ঘিরে পুলিশের মামলার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শুরু হয়েছে আলোড়ন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা আই লাভ মোহাম্মদ। সেই আবেগে অনুপ্রাণিত হয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। আজ বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের রাজপুর গ্রামে আয়োজিত হলো এক প্রতিবাদী প্রভাত ফেরি ও পথসভা। সকালবেলায় রাজপুর মক্তবে ওমরের প্রাঙ্গণ থেকে বের হয় মিছিল। হাতে হাতে প্লেকার্ড, ব্যানার আর পোস্টার, সর্বত্র ধ্বনিত হলো একটাই স্লোগান, আই লাভ মোহাম্মদ। মিছিল গ্রাম প্রদক্ষিণ করে পৌঁছায় রাজপুর বাজারে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। উপস্থিত ছিলেন রাজপুরের গণ্যমান্য ব্যক্তিত্বরা। প্রধান শিক্ষক মাওলানা জমির উদ্দিন খান সাহেব আল মাজাহিরি, সভাপতি ফজলু ভাঙ্গি, সম্পাদক আব্বাস দালাল। বক্তারা কানপুর ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন, নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা কোনো অপরাধ নয়। তার শিক্ষা মানবতার শিক্ষা, শান্তির শিক্ষা। যিনি বিশ্ব মানবতার দিশারি, তার নাম উচ্চারণ ও তার প্রতি ভালোবাসা প্রকাশ করা প্রতিটি মানুষের অধিকার। প্রদেশ ইউপি যেটা বলা হয় উত্তরপ্রদেশ এবং কানপুর নামক জায়গাতে আমাদের মুসলমানদের কিছু ভাইয়েরা, যুবকরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্ট করেছিল এবং ওই পোস্ট করার কারণে ইউপি সরকার তেনাদের নামে এফআইআর করেন এবং তেনাদেরকে ধরা হয়। তারই তীব্র প্রতিবাদে আমরা একটা রাজপুর মক্তবে ওমর তালডাংরা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা একটা এই গ্রাম্য আমাদের একটা প্রভাত ফেরি বার করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা সবাই অংশগ্রহণ করেছিলেন এবং শিক্ষকরাও ছিলেন, আমাদের কয়েকজন ইমাম সাহেবও ছিলেন এবং সাথে আমাদের সমাজসেবী কিছু মানুষও ছিলেন। বিশেষ করে আমাদের সমাজসেবী ডক্টর তৈদুর রহমান সাহেব এবং সাথে ছিলেন বিশেষ করে আমাদের রাজপুর আদি জামে মসজিদের পেশ ইমাম জনাব হজরত হাফেজউদ্দিন সাহেবও ছিলেন এবং সাথে আমাদের শিক্ষকরাও ছিলেন এবং ছাত্ররাও সকলে ছিলেন। তো এর প্রতিবাদ আমরা তীব্র প্রতিবাদ করতে চাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা পোস্টার আমরা টাঙালে কেন আমাদের নামে এফআইআর হয়? এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে আমাদের অধিকার রয়েছে, আমরা ধর্ম প্রচার করব, আমরা সঠিকভাবে আমরা ধর্ম প্রচার করব, এখানে আমরা আমার ধর্ম স্বাধীনতা থাকবো, এটা আমাদের স্বাধীনতা সংবিধানে আমাদের অধিকার দেয়। কিন্তু তারই কারণে কেন আমাদেরকে বারবার হেনস্থা করা হয়? এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং বিশেষ করে আমি সমস্ত মানুষদেরকে বলবো, আই লাভ মোহাম্মদ এটা সারা বিশ্বের মধ্যে বেশি করে শেয়ার করা হোক, পোস্ট করা হোক এবং আমাদেরকে মাঠে নেমে এই জিনিসটাকে আমাদেরকে বেশি করে প্রচার করতে হবে। এবং সাথে আমাদের রাজপুর মক্তবের এই কাজ আমরা সর্বসময় করি, বিশেষ করে আমাদের নবী প্রেমিক। এখানে আমরা হাদিস পড়লে জানা যায় যে হাদিসের মধ্যে যেখানে শিক্ষা দেওয়া হয়, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন বা মুসলমান সঠিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জান এবং নিজের মাল এবং সম্পদ, টাকা পয়সা এবং পিতা মাতা, দুনিয়ার সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসায় তোমাদেরকে প্রকাশ করতে হবে এবং সেগুলোকে কাজের দ্বারাও আমল করতে হবে। যেমন তিনার সুন্নতে দেখানোর পথে আমাদেরকে চলতে হবে এবং তিনাকে অনুসরণ করতে হবে, তিনার কাজগুলিকে অনুসরণ করতে হবে, কারণ তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানোর শেষ দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শান্তির বার্তা নিয়ে দুনিয়াতে এসেছেন এবং ছড়িয়ে দিয়েছেন। এটা সারা বিশ্বের মানুষ জানেন এবং কিছু জঙ্গিবাদী যারা রয়েছেন, যারা উগ্রবাদী যারা রয়েছেন, তিনারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানেন উনি একজন পারফেক্ট নেতা, কিন্তু তারপরেও তিনার নামে মিথ্যা কটূক্তি ছড়ানো হয়, এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই। আজ রাজপুর মক্তব ওমর থেকে এটা আমরা প্রচার করছি। আমি মাওলানা জমির উদ্দিন খান সাহেব, এটা আমি রাজপুর মক্তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান শিক্ষক এবং সাথে আছে আমাদের হাফেজ ওমর ফারুক সাহেব এবং সাথে আছে আমাদের ছাত্ররা আছেন এবং আমাদের সৈয়দ আক্তার, আমাদের এই ছেলেগুলো সব হাফেজ পড়ছে এবং অনেক মক্তবের ছাত্ররা সকলেই রয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামীতেও এর থেকে বিশেষ করে আমরা আরও পথে নামবো। এরই তীব্র আমাদের সরকার থেকেও এটার ব্যাপারে আমাদেরকে ওদের ব্যাপারে তীব্র নিন্দা জানাতে হবে সরকারের পক্ষ থেকে এবং সবাইকে এক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদেরকে কথা বলতে হবে যে ওনার নামে কোনো কটূক্তি আর যেন না হয়। এই কর্মসূচি শুধু রাজপুরে সীমাবদ্ধ নয়, দেশের নানা প্রান্তে চলছে একই ধরনের প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ প্রোফাইল ফ্রেম ও পোস্টে ব্যবহার করছেন আই লাভ মোহাম্মদ। বাঁকুড়া রাজপথ থেকে ছড়িয়ে পড়লো একটাই বার্তা, বিভাজন নয় শান্তি, ঘৃণা নয় ভালোবাসা, অশান্তি নয় মানবতা। বাঁকুড়া রাজপথ থেকে শাহরুখ দালালের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।